বেরিয়ে পড়লাম, কোথায় যাচ্ছি ভিডিওটা দেখো, অবশ্যই জানতে পারবে। চলো। বলো। গুড ইভিনিং। আমরা বেরোচ্ছি, আমি যাবো এক জায়গায়, আর অরিষা সে যাবে হলো ড্যান্স ক্লাস। তো আমরা এই সন্ধ্যাবেলায় বেরোচ্ছি, এখন বাজে 6:30 বেজে গেছে। তো চলো আমাদের সাথে, ওরা একটা রিক্সাতে উঠবো, উঠে ওরা নেমে যাবে আগে, অনেক আগে, ওরাই পাড়াতেই। আমার একটু দূরে যেতে হবে, আমার বেহালায় যেতে হবে। কেন যাচ্ছি অবশ্যই তোমাদেরকে জানাবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। বলো বাবা। চলো সঙ্গে থাকো। ওর মা গেছে, আমরা যাচ্ছি। খিদে পেয়েছে, ওর খিদে পেয়ে গেছে। কি কি বাবু? চলো, ওই যেখানে কাকু দাঁড়িয়ে আছে, রিক্সা এসে গেছে। বাড়ির সামনে এরকম জল রাখবে, এই দেখো বিড়াল জল খেয়ে গেল। আমরা এরকম গামলায় জল রেখে দিই, বিড়াল হোক, কুকুর হোক, পাখি হোক, সবাই খায়। যা গরম পড়েছে, একটু হাওয়া দিচ্ছে, পায়েল হাওয়া দিচ্ছে। চলো চলো, ওরা উঠলো, এবার আমিও উঠবো। হ্যাঁ, অরিষা শুধু কোলেই ওঠে। আমিও উঠে পড়েছি রিক্সায়, আবার যা অটো ধরতে হবে। অটোয় উঠে পড়েছি, এবার গন্তব্যস্থানে যাব, যেখানে যাওয়ার জন্য বেরিয়েছি। তোমরা সঙ্গে থাকো, অবশ্যই দেখতে পারবে। অটো থেকে নামলাম, নেমে দাঁড়িয়ে আছি, ট্রাফিক সিগন্যাল। এবার ওপারটায় যাব, ওপারেই কাজ আছে। সঙ্গে থাকো, কেন যাচ্ছি সবই তোমাদেরকে জানাবো। চলে আসলাম, এবার এটা হলো বাইপাস যাচ্ছি, বেহালা বাইপাস। এবার হাঁটছি এই রাস্তাটাতে, যখনই হাঁটি তখন প্রায় 13-14 বছর একভাবেই রাস্তা দিয়ে গেছি। এর আগেও তোমাদেরকে বলেছি, এটা হলো বেহালা বাইপাস। এখানে একটা আইসিএসসি বোর্ডের স্কুল আছে। তখন এত ইংলিশ মিডিয়াম স্কুল ছিল না যখন আমার ছেলে পড়তো, মানে পড়েছে। এটা হলো ওরিয়েন্ট স্কুল, ওরিয়েন্ট ডে স্কুল বাইপাসে। তো আমার তো এটা গাড়ি, তখন তো বাসেরও খুব অসুবিধা ছিল, নেমে এইভাবে হেঁটে যেতে হতো ছেলেকে নিয়ে খানিকটা। তো এবার কোথায় যাচ্ছি চলো দেখবে। ওই রাস্তাতেই যেখানে আমি যাচ্ছি সেখানেই আমার ছেলের স্কুল ছিল। আর তখন বাসের খুব সমস্যা ছিল, তখন তো অটো টটো এইসব ছিল না। তখন আমরা ওই একটা বাসের জন্য পুরো দাঁড়িয়ে থাকতাম, ঝুলতে ঝুলতে যেতাম। তো এবার বুঝতেই পারছো আমি কোথায় চলে এসেছি। এই দেখো ডেন্টাল। এর আগে তোমাদেরকে বলেছিলাম যে দাঁত আমি তুলেছি, একটা আমার আক্কেল দাঁত ক্যাভিটি হয়েছিল, সেটা তুলেছি। তো এই দেখো ডেন্টালে এসে ঢুকছি। এখানে ঢুকে একটু বসতেও হবে, কারণ আমি যে টাইমে আমার ছিল সেই টাইমটা পেরিয়ে গেছে, এখন অন্যরা আছে। এখানে আমি একটু বসলাম, বসে আর কি করব, চুপচাপ বসে আছি, একটু ফোনটাও দেখছি। তারপর কিছুক্ষণ বাদে আমাকে ডাকলো, আমার হয়ে গেছে। আমি এসেছিলাম, আমার যে আক্কেল দাঁতটা, সেটা তো অনেক বড় দাঁত থাকে, আক্কেল দাঁতের গোড়া অনেক ডিপে থাকে, সেই জন্য ওই দাঁতটাকে তুলে টিচ করতে হয়েছিল। টিচ, সেই সেলাই কাটতে আজকে আসা, সেলাই কাটা হলো। এবার আমি আবার এই বাইপাস ধরেই আবার যাব মেনে, সেইখানে যে আবার কি করছি সেটাও তোমাদেরকে দেখাবো। এই যে এটা সাউথ ইন্ডিয়ান দোকান। আমি এখানে আসলে এই দোকানের থেকে খাবার, মানে দই বড়া, ওটা না কিনে আমি যাই না। ওইটা আজকে কিনলাম। আর এই দেখো ধোসা তৈরি হচ্ছে এখানে, হয়তো নিরামিষ সব, তোমার ধোসা, দই বড়া, তারপরে আরও কি সব বড়া টড়া আছে, ইডলি বিডলি এইসবই আছে। সাউথ ইন্ডিয়ান যেসব খাবারগুলো হয়, এটা পুরোই সাউথ ইন্ডিয়ান দোকান, মানে রেস্টুরেন্ট। খুব ভালো, খাবারগুলো ভীষণ ভালো। তো এবার
আবার অটোয় উঠলাম, উঠে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। নেওয়া হলো মানে খেলাম না, আমি নিয়ে নিলাম, দই বড়াটা নিয়ে নিলাম। এই দেখো অটোয় উঠেছি, খুব গরম, আর পারা যাচ্ছে না বাবা। এবার বাড়ি যাব, যে তোমাদের সাথে কথা হবে। হাই গাইস, ওয়েলকাম টু চ্যানেল। দেখুন আজকে আমি আইসক্রিম নিয়ে এসেছি। ওর জন্য নিয়ে আসলাম কোয়ালিটি ওয়ালসের চকলেট আইসক্রিম। চকলেটে পছন্দ করে, ভীষণ টায়ার্ড, যেমন গরম তেমনি অটোর লাইন, মানে পাগল হয়ে গেছি। আমি তো দাঁতের টিস কাটতে গেছিলাম, সে টিস কেটে তারপরে যাই হোক অটোর লাইনে আর পাচ্ছিলাম না, বসার জায়গা ছিল বলে বসেছি। আর ভীষণ মাথা ব্যথা যন্ত্রণা করছে, গরমে তো এমনি অবস্থা খারাপ। ওই ওখানে গেলে একটা সাউথ ইন্ডিয়ান দোকান আছে তো বাবু, খুব ঠান্ডা, এখন খেও না গ্লুকন্ডি না, এখন তো দই দেবে। এটাকে না আগে ইয়ে কর, ঢুকিয়ে রাখ। এই যে কী কী দিয়েছে সব, এগুলো কী দিয়েছে পায়ে? এটা সস, মানে এটা টক জল আগে তুমি কি আমাদের দিয়ে দিলে কেন বুঝতে পারছি না। চাটনি দিল, ও মিক্স করে নিতে হবে না। আমি বললাম যে বাবু ওটা খায় না। এই যে কি এনেছি, 3 প্লেট দই বড়া। দই বড়া আমি দেখাচ্ছি তোমাদেরকে, খুলে নিলাম দেখাচ্ছি। চাটনি বাটনি সবই ওরা সব কিছু দিয়ে দিয়েছে। চাটনি, ঝুড়ি ভাজা, বাবু ওগুলো দেয় না। ঝুড়ি ভাজা, তারপরে মশলা, ওরা সব কিছু দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো আমরা মিশিয়ে নিয়ে খেতে হবে। অনেকটা নিয়েছি তো, এখানে 3 প্লেট আছে তো। এই যে ঝুড়ি ভাজা, মশলা, চাটনি, এগুলো সব মিশিয়ে খাবো। আর আইসক্রিম, এই যে হ্যাঁ তোমার চকলেট আইসক্রিম হরিষার, খাওয়া শুরু হয়ে গেছে। ঠান্ডা তো বাবু, খায় ঠান্ডা, একটু গলিয়ে খাও বাবু, অত ঠান্ডা খায় না, এমনি এসি চলছে তো। যাই হোক চলো। আবার গাইস তো, আবার গাইস বলছি কি আজকে রাতে কি এটাই খাবি? এই দই বড়া খেয়ে আমার রাত্রি 9:30 বাজে, এরপর আর ভাত খাওয়া সত্যি কথা, তাহলে হবে না। আজকে তো দেখো, আজকে ভিডিওটা আমি সন্ধ্যার থেকেই করেছি, আজকে সকাল থেকে কিছু দেখাইনি। আজকে ডেলি লাইফ কিছুই না। আজ বেরোলাম, দাঁতের ওটা করলাম, টায়ার্ড হয়ে গেছি প্রচণ্ড, আর পারছি না। এবার চেঞ্জ করবো, কারণ ভিডিওটা এন্ড করার জন্যই বসলাম, খাবারগুলো দেখালাম। এই দই বড়া পায়েরও বাবু, এটা আস্তে আস্তে খাও বাবু, প্রচুর ঠান্ডা কিন্তু, আস্তে আস্তে খাও, বসো। তো আর কি, এই সব খাওয়া হবে। এখন একটু ফ্রিজে রেখে দেবো, একটু ঠান্ডা করবো। তাহলে দই বড়াটা খাই মানে এখন খাচ্ছি না, চেঞ্জ করি। আর রাতে আর কিছু খাবো না, দই বড়াই খাবো। অনেকটা আছে, মানে 3 জন খুব ভালোভাবে খেতে পারবো। 3 জন মানে 3 জনের পেট ভরে যাবে, 3 জন খেতে পারবো না। এটা 3 প্লেট এনেছি তো, এটা 4 জন খাবো আমরা, হাজব্যান্ড, আমি, পায়েল, ছেলে, 4 জন খাবো 3 প্লেট। 4 প্লেট নিয়ে আসলে পরে 4 জন খেতে পারতাম না, এক একজন 1 প্লেট খেতে পারতাম না, অনেকটা করে। তো চলো, আজকের মতো ভিডিও এখানেই রাখলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভীষণ গরম পড়েছে, সবাই সাবধানে থেকো। জল খাবে সব বেশি করে, নুন চিনির জল সব বেশি করে খাবে। টাটা, নমস্কার। বাবু তুই কোথায়? শুভরাত্রি জানালি না? ও বাবা, মাকে নিজে আইসক্রিম দিচ্ছে। ওরে বাবা, মাকে কি ভালোবাসে দেখো। ঠামি নিয়ে আসলো, ঠামিকে দেয়নি না। ঠামি খাবে না, ঠামি খাবে না, আমি খাবো না। তুমি গুড নাইট করে যাও, গুড নাইট করে যাও। শোনা গুড নাইট। দাঁড়াও, শোনাকে একটু ফটো তুলি, দাঁড়াও। গুড নাইট, সবাই ভালো থেকো।